Hello friends, Assalamualaikum. I'm Shraddha and I'm going to share how to use Google Chrome browser, important tips and tricks in Bangalore. আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্সগুলো ব্যবহার করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এটা তো এখন বিষয়টা করার জন্য এটা আমি মিস করলাম। প্লাস করার পর এখন আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমরা ক্লিক করলাম। এখন আমাদের প্রথমে আমাদের এখান থেকে আমাদের আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমাদের এই যে এখান থেকে আমাদের গুগলের আমাদের অন্যান্য যে অ্যাপসগুলো আছে, যেমন গুগল স্কলার, গুগল ওয়ার্ক প্লেস টাস্ক, তারপর আমাদের এখানে গুগল লেন্স, ইনপুট টুলস, গ্রুপ পে থেকে শুরু করে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে ধরো এদিক থেকে আমাদের গুগল ট্রান্সলেট, তারপর জিমেল, তারপর আমাদের এখান থেকে গুগল আমাদের ফটো, গুগল ড্রাইভ, তারপর আমাদের এখান থেকে এই বিষয়গুলো, তারপর এই যে এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। গুগল ডক্স, গুগল ফর্ম, গুগল শিট, গুগল স্লাইড, এই বিষয়গুলোর উপর কিন্তু গুগলের মানে যত অ্যাপস আছে সব অ্যাপসগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে বলছি যে গুগলের যেই আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমাদের ইম্পর্টেন্ট টিপসগুলো কি, এখন আমার বিষয়টা করার জন্য আমি ধরো একটা জায়গায় ক্লিক করলাম, তারপর মাস্টার ডাউনলোডে ক্লিক করি, ব্যাস তারপর অ্যাড টেপ টু নিউ গ্রুপ। তো এখন আমি এখানে ক্লিক করা চাইলে আমি এখানে একটা আমাদের নতুন এই টেপটার আমাদের চাইলে একটা নতুন গ্রুপের মধ্যে আমি রাখতে পারি। তো এখন এই গ্রুপটার মধ্যে আমি রাখবো, এই গ্রুপের নাম কি থাকবে, তো আমি ধরো এই গ্রুপের একটা নাম দেই। দেওয়ার পরে এখানে গ্রুপের নাম দেওয়ার পর এখন আমি এই গ্রুপটা চাইলে কোনো কালার দিতে পারি, ব্যাস একটা কালার আমাদের এখানে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি বাইরে কাজটা রাখি, এই যে আমাদের কিন্তু গ্রুপটা তৈরি হয়ে গেল। হওয়ার পর আমি ধরো এই গ্রুপের মধ্যে এই টেপটা আমি অ্যাড করব। এখন এই টেপটা আমাদের অ্যাড করার জন্য সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, ধরো আমি এখান থেকে একটা টেপ আমি এখানে অ্যাড করবো, আমি ধরো এই টেপটা অ্যাড করবো। তো মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই যে অ্যাড টেপ টু গ্রুপ এখানে আসার পর আমি যদি যে ইচ্ছে এখানে আমরা ক্লিক করলাম এই গ্রুপটা, তো এই গ্রুপটার মধ্যে কিন্তু এই টেপটা অ্যাড হয়ে গেল। এখন কিন্তু এই যে আমরা গ্রুপের মধ্যে এভাবে টেপ অ্যাড করতে পারি। তারপর আবার ধরো এই আমাদের টেপটা গ্রুপের মধ্যে অ্যাড করবো। তখন আমি যদি যেখানে ক্লিক করার পর এটা দেখাই দিই, এই টেপটা কিন্তু গ্রুপের মধ্যে অ্যাড হয়ে গেল। তার মাসে ডাউনলোডে ক্লিক করে রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করে আমাদের গ্রুপ থেকে এই টেপটা আমি চাইলে রিমুভ করতে পারি। তারপর আমি ধরো এখানে একটা টেপ, আমি ধরো এই টেপসটা আমি মাসে ডাউনলোডে ক্লিক করি, ব্যাস এখান থেকে অ্যাড টেপ টু গ্রুপে আসার পর নিউ গ্রুপে ক্লিক করে আমি চাইলে নতুন গ্রুপ তৈরি করতে পারি। এখন ধরো আমি এখান থেকে গ্রুপের নাম ধরো আমি দিলাম কুরিয়া, ব্যাস দেওয়ার পর তারপর আমাদের গ্রুপে এই কালার দিতে পারি, ব্যাস দেওয়ার পর এখন তারপর আমাদের বাইরে কাজটা রাখলে কিন্তু এভাবে আমরা এই গ্রুপটা কিন্তু এভাবে আমরা কোনো গ্রুপ তৈরি করতে পারি। তৈরি করার পর এখন ধরো এই যে আমাদের যে লেখাটা, এই লেখাটা এমনকি এই টেপটা আমি এই গ্রুপে অ্যাড করবো। তো এখন আমার এই গ্রুপের বিষয়টা আমি সাধারণত কেন করি, কারণ আমাদের যখন এখানে একটা ক্রমবাজারের মধ্যে যখন আমরা অনেক টেপ ওপেন করি তখন আমরা বুঝতে পারি না, তখন শুধু আইকনগুলো আমাদের দেখতে পাই, আমরা লেখাগুলো কিন্তু দেখে আমি বুঝতে পারি না যে কোনটা কোন ওয়েবসাইট, কোনটার মধ্যে আমি ঢুকবো। তখন সেই ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি চাইলে আমাদের গ্রুপ তৈরি করতে পারি। তো আমি মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে এর টেপ টু গ্রুপে ক্লিক করার পর আমি ধরো করে এই গ্রুপটা আমি দেখাই দিলাম। ব্যাস এখন এই গ্রুপে আমাদের যে আমাদের এখান থেকে টেপগুলো আমি অ্যাড করছি এখানে চলে আসলো। এখন এটা আমি এই গ্রুপটা অন করে দিই, ব্যাস এই গ্রুপটা কিন্তু এই যে বন্ধ হয়ে গেল। আবার ওপেন করার জন্য এই যেখানে ক্লিক করলাম, গ্রুপটা ওপেন হয়ে গেল, ক্লিক করলাম, এই গ্রুপটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে গ্রুপের বিষয়টা কাজ করে। তারপর গ্রুপের উপর আমি মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের নিউ টেপ ইন গ্রুপ, আমাদেরটা নতুন টেপে আমরা চাইলে এটা নতুন টেপ চাইলে আমরা এই গ্রুপের মধ্যে অ্যাড করতে পারি। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস তারপর আমরা এটা দেখার পর আমি যখন এটা মাউসের ডান বাটন ক্লিক করবো, মুভ গ্রুপ টু নিউ উইন্ডো, আমি চাইলে এই গ্রুপটা একটা নতুন উইন্ডোতে মুভ করতে পারি। আমি এখান থেকে আমরা ধরো একটা নতুন উইন্ডোতে আমি গ্রুপটা মুভ করতে পারি, আমি করবো না। তারপর এটা আমাদের বিষয়গুলো আমরা দেখার পরে তারপর আমি ধরো এই যে এই বিষয়টা আমি চাইলে এখান থেকে করতে পারি। তো আমার যেমন আসছিল আবার ধরো আমি এমন রাখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে তারপর ধরো আবার আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি গ্রুপটা। এখন আমি যদি গ্রুপটা আমাদের ক্লোজ করতে চাই, তো ক্লোজ গ্রুপ দিলে গ্রুপটা ক্লোজ হয়ে গেল। হওয়ার পর আমাদের যে গ্রুপটা ক্লোজ করছি, এই যে আমি যদি আবার এখানে ক্লিক করি গ্রুপটা এখানে চলে আসলো। ব্যাস এবার আমি যদি আবার এটা আমাদের এই যে গ্রুপটা এখানে করলাম, আমি যদি এটা এভাবে টান দিয়ে নিয়ে আসি, তারপর চাইলে এটা আমি এই যে এই জায়গায় আমরা নিয়ে আসতে পারি এই গ্রুপটা। তারপর আবার যদি আমরা ইউটিউব মাউসের ডান বাটনে ক্লিক করবো, এটা আমি আনগ্রুপ দিলে এখন যদি আমরা আনগ্রুপে ক্লিক করি গ্রুপটা আনগ্রুপ হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি কোনো গ্রুপের মধ্যে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ডিলিট গ্রুপ দিলে আমাদের ডিলিট গ্রুপ দিলাম, তো এই গ্রুপটা কিন্তু আমাদের একবারে ডিলিট হয়ে গেল, টেপ সহ ডিলিট হয়ে গেছে গ্রুপ। তারপর এটা হচ্ছে কাজটা করে।
তারপর আমি মাস্টার ডান বাটনে ক্লিক করার পর আমি ধরো এই টেপটা ধরো আমি পিন করবো। আমি ধরো এই টেপটা আমি পিন করলাম, তারপর আমি এই টেপটা পিন ক্লিক করে পিন করলাম, এই টেপটা পিন করলাম, ব্যাস এভাবে এই তিনটা টেপ আমি পিন করলাম। এই দুইটা টেপ থাকলো। এখন যদি আমরা আমাদের এইখান থেকে ব্রাউজারটা ক্লোজ করে দেই, ক্লোজ করার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আবার ব্রাউজারে ঢুকি, ব্যাস ঢুকার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যে টেপগুলো আমি পিন করছি, এখন যদি এখানে ক্লিক করে এই টেপগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এখন আমাদের যে টেপগুলো আমি পিন করি না সেই টেপগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। মানে কোনো টেপ পিন করলে সেগুলো কিন্তু এই যে আমরা আবার যদি ব্রাউজার ওপেন করে পুনরায় কিন্তু আমরা এখানে এগুলো দেখতে পারি টেপগুলো। তারপর মাস্টার ডান বাটনে ক্লিক করার পর আনপিন দিয়ে আনপিন, তারপর আমাদের এখান থেকে ক্লিক করার পর আনপিন দিলাম, তারপর কিন্তু এখান থেকে এইগুলো আনপিন হয়ে গেল। ব্যাস এটা আমি চাইলে পিন আনপিনের বিষয়টা এই বিষয়টা কাজ করে, ব্যাস এটা আমি দেখলাম কিভাবে বিষয়টা করতে হয়। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এখন আমরা এটা কিন্তু দেখলাম কিভাবে পিন আনপিনের এই বিষয়গুলো আমাদের এখান থেকে করতে হয়। ব্যাস এটা যখন আমি দেখলাম, এখন আমরা এই বিষয়ে দেখাবো। তারপর ধরো আমি এখান থেকে একটা টেপ ধরো আমি ওপেন করি, ধরো আমরা জেমিনি, তারপর আমি ধরো এখান থেকে আমরা কয়টা টেপ ধরো আবার আমি ওপেন করি, তারপর আমি নিচ দিকে আসার পর ধরো আমরা গুগল ফর্ম, ব্যাস এবার আমি ধরো দুটো টেপ ওপেন করলাম। এখন এখান থেকে আমি ধরো এই যে আমাদের যে জেমিনি নামের যে টেপটা, এখন এই টেপটা ধরো আমি আমাদের বুকমার্ক করব। তো বুকমার্ক করলে আমাদের কোনো কিছু বুকমার্ক করলে কিন্তু এই যে জায়গায় থাকে। এখন ধরো এটা আমি বুকমার্ক করার জন্য আমি যখন এই যে স্টারের এরকম আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমি ছেলেটা এডিট করতে পারি বুকমার্ক বার নাকি অল বুকমার্ক আমরা কোন জায়গায় রাখবো এটা তোমরা দেখাই দিতে পারো, যেটা সেটাই রাখলাম। এখন যদি আমি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর এখন প্লাসে ক্লিক করার এই যে আমাদের বুকমার্ক বারের মধ্যে বুকমার্কটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এখান থেকে এটা ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে এই যে আমরা আমাদের এই যে কষ্ট করে আমরা এখান থেকে আমরা ঢুকতে হবে না। তো এই যে আমি যদি আমাদের একটা ব্রাউজার ওপেন করলাম, করার পর আমি বুকমার্ক করা থাকলে আমি ক্লিক করলাম, ব্যাস ঢুকে গেল। তারপর আমি যদি এখন আমরা এটা আমরা ক্লোজ করে আমি কোনো সাইট চাইলে আমরা বুকমার্ক করতে পারি। তারপর এখন ধরো আমরা আমাদের এখান থেকে আবার যদি বুকমার্ক উঠে দিচ্ছে, এটা আমি যদি স্টার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন ধরো আমরা বুকমার্ক উঠানোর জন্য আমি যদি এখন এই যে রিমুভ এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের বুকমার্ক উঠে গেল। ব্যাস উঠার পর এখন যদি আমরা যে বুকমার্কটা উঠছে এটা দেখার জন্য আমি যদি এই যে প্লাসে ক্লিক করি, ক্লিক করলে বুকমার্কটা এখানে কিন্তু নাই এখানে। ব্যাস এটা হচ্ছে আমাদের বুকমার্কের কাজ করে। বুকমার্কের পর আমাদের এখানে দেওয়া আছে অ্যাড শর্টকাট, আমি চাইলে কোনো শর্টকাট অ্যাড করতে পারি। এখন আমি যে শর্টকাট অ্যাড করবো, অ্যাড শর্টকাটে ক্লিক করার পর নাম দিতে হবে, শর্টকাটের নাম কি। তাছাড়াও তোমাদের যদি এগুলো শর্টকাট আগে তৈরি করা থাকে সেগুলো এখানে দেখাবে। তা আমি ধর একটা শর্টকাট অ্যাড করবো কি, আমি ধরো এখান থেকে শর্টকাটের নাম থাকবে হচ্ছে গুগল কি গুগল জেমিনি, ব্যাস গুগল জেমিনি এটা আমরা দিলাম। ব্যাস এখন আমি এই ইউআরএলটা দিতে হবে। ব্যাস এখন কপি করে আমি আমার এই গুগল জেমিনি ইউআরএলটা পেস্ট করে দিলাম। বা আমি যদি এখান থেকে লেখা দিই আমাদের www.googlegemini.com, এবার তোমরা চাইলে জাস্ট এটা লেখাও দিতে পারো। আমি যদি এখন ডান দিই, ডান দিলে এই যে গুগল জেমিনি এখানে কিন্তু একটা শর্টকাট হিসাবে অ্যাড হয়ে গেল। এখন এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তারপর আমার যদি আমরা এখান থেকে কোনো শর্টকাট আমি এখানে ক্লিক করার পর আমরা এডিট শর্টকাট এডিট করতে পারি শর্টকাটটা। তারপর আমি শর্টকাটটা রিমুভ করার জন্য এখানে আমরা যদি ক্লিক করে রিমুভ দিই, শর্টকাট রিমুভ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কিন্তু যে গুগলের টিপস ট্রিক্স। তারপর আমরা এখান থেকে পরবর্তী টিপস আবার ট্রিক্সটা আমরা কি, তারপর আমরা চাইলে আমাদের যদি এই যে আমরা এটা আমাদের ট্যাব ওপেন করি, ওপেন করার পর আমি চাইলে এই যে কাস্টমাইজ ক্রম, এখন আমরা কাস্টমাইজ ক্রমে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে ক্রমটা আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। এখন লাইট দিলে লাইট যেটা থাকে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে আসবে, ডার্ক দিলে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে আসলো। ব্যাস তারপর আমি যদি এখানে ডিভাইস দিই আমাদের যেমন থাকে এটা আসবে। তারপর আমি চাইলে যে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো আমাদের কালার দিতে পারি। আমি ধর এই কালার দিলাম, দিলে এই কালার চলে আসলে এই কালার তোমাদের চাইলে কালার এখান থেকে তোমরা যে কালার তোমাদের পছন্দ সেই কালারে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে যে আমাদের এই কালার এখানে চলে আসবে। তো এখন আমি ধর এখান থেকে তোমরা এভাবে দিতে পারো কালার। তো আমি ধর এটা আমাদের যেটা ছিল আমি এটাই রাখলাম, যেটাও দিতে পারো তোমরা চাইলে নিজেদের মতো। তারপর আমরা এখান থেকে যদি নিচ দিকে আসি, ফলো ডিভাইস কালার, আমি এখানে ক্লিক করে আমি ডিভাইস কালারে ফলো এটার মাধ্যমে আমি চাইলে করতে পারি। এবার টিক উঠে দিলে উঠে গেল। টুলবার নিউ এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর শর্টকাট, আমি শো শর্টকাট মাই শর্টকাট থাকলে এই বিষয়গুলো শর্টকাটগুলো আমার যে শর্টকাটগুলো সেগুলো দেখাবে। মোস্ট বিজি সাইট দিলে মোস্ট যে বিজি সাইটগুলোর মধ্যে আমি যেগুলোর মধ্যে বেশি শর্টকাট আমরা যেগুলোর মধ্যে বেশি শর্টকাট অ্যাড করছি সেগুলো এখানে দেখাবে। তারপর মাই শর্টকাটে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমার যে শর্টকাটগুলো এগুলো আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পাই। তারপর আমি উপর দিকে আসার পরে এটা হচ্ছে কাজটা করে চেঞ্জ থিমে আসার পর আমি এখান থেকে আমরা আমাদের আপলোড অ্যান্ড ইমেজ, আমি চাইলে আমার কম্পিউটার থেকে কোনো ইমেজ আপলোড করতে পারি। তাছাড়া আমি নিচ দিকে আসার পর আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি ধরো এই যে আর্টের এখানে আসি, আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের দিকে ইমেজ দেওয়া থাকে। তা আমি আমার ধরো এদিক থেকে আমি কোন ধরনের ইমেজ অ্যাড করবো, আমি যদি এটা আমরা ক্লোজ করি যে কাস্টমাইজ
ক্রমে আসার পরে এই যে আমি চেঞ্জ থিমে আসলে এই যে আমার কিন্তু বিভিন্ন টাইপের ইমেজ এখানে দেওয়া আছে। এখন আমি ধরো সিটি স্ক্যাপস, এখন আমি ধরো এটা দিলাম সিটি স্ক্যাপস টাইপের আমাদের যে ইমেজগুলো সেগুলো যেন আমি এখান থেকে দেখতে পারি। এখন এর মধ্যে আমি এই ইমেজটা অ্যাড করবো, এটা দেখা দিলে এই যে এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি যদি নতুন নতুন ট্যাব খুলে এই ইমেজটা দেখতে পারতেছি। এখন আবার এটা আমরা ক্লোজ করে আবার যদি আমরা এখানে ঢুকি, ঢুকার পরে যেটা আমি চাইলে এখান থেকে এভাবে দেখতে পারি এগুলা। তারপর আমার যেটা আছে এটা রাখার জন্য এই যে আমি যদি এটা আমাদের কিন্তু এখানে আসতেছে না, তখন আমি নিচ দিকে আসার পর এখন যদি আমরা আমাদের এই যে আগে যেমন আছে এটা রাখার জন্য আমি ধরো এখানে ক্লিক করলাম, ডিফল্ট ক্রমে ক্লিক করলে ডিফল্ট যে ক্রমটা আমাদের থাকে ক্রমটা এটা আমি দেখতে পারি। তারপর আমাদের আরেকটা আমাদের টিপস কি, এখন যদি আমরা এখানে আসি এই যে আমাদের এদিকে ক্লিক করি, এখন যদি আমরা এই যে আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট এটার মধ্যে যদি আমি কোনো সিনক্রোনাইজ করতে চাই, তো যে আমি যদি টার্ন অন সিনক্রোনাইজে ক্লিক করি, ক্লিক করার পর এরকম আসলে আমাদের এই যে সিনক্রোনাইজ করলে আমাদের যে অপশনগুলো এখান থেকে আমাদের এদিকে কাজগুলো করতে পারবো, এই যে অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তারপর ইয়েস আই এম ইন এটা দেওয়ার পর এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার আমি চাইলে সিনক্রোনাইজ করতে পারি। এখন এখানে আসার পর এই সিনক্রোনাইজ করার পরে পাসওয়ার্ড অ্যান্ড আমাদের এখান থেকে আমাদের অটোফিলের মধ্যে যে আমাদের এখান থেকে আমার যদি এই যে পাসওয়ার্ড ম্যানেজার বা আমাদের এখান থেকে পেমেন্ট মেথডস, তারপর আমাদের এখান থেকে অ্যাড্রেস অ্যান্ড মোর এগুলো যদি করা থাকে তো দেখাবে। আমি ধর এখান থেকে আমরা এই যে আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা আসি, এটা কি আছে আমি ক্লোজ করে দিই। গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আসার পরে এখন আমরা এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে আমরা যদি এখান থেকে আমার কোনো পাসওয়ার্ড এখানে থাকে কোনো ওয়েবসাইটে, এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা আমার কিন্তু এর উপর ভিডিও চ্যানেলে দেওয়া আছে আমার। এখন এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা আমি কেন করি, কারণ আমাদের এই যে আমার এই একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমি যখন অনেকগুলো ওয়েবসাইট আমরা খুলি, তখন এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো আমার পাসওয়ার্ড দিই। অনেক ওয়েবসাইট খুলে আমরা কিন্তু অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই। তো আমাদের পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে যদি সেট করা থাকে, তো আমরা এখানে সেই ওয়েবসাইটের আমাদের পাসওয়ার্ডগুলো চাইলে আমরা সহজেই পাসওয়ার্ড ম্যানেজার থেকে এখান থেকে পেতে পারি। তো এখন আমরা এখান থেকে আমাদের যেই পাসওয়ার্ডটা ওয়েবসাইটে, এখন আমরা ধরো এটা আমাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো এখন আমি ধরো এদিক থেকে একটা ওয়েবসাইটের এই যে প্লার্ক এখানে আমি ধরো ক্লিক করলাম। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এখানে যে কয়টা অ্যাকাউন্ট আছে সেগুলো পাসওয়ার্ড কি এগুলো আমি দেখতে পারি, এটা শেয়ার করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি এই পাসওয়ার্ডের বিষয়গুলো পাসওয়ার্ড ম্যানেজার থেকে। এগুলো চাইলে আমি চাইলে সিনক্রোনাইজের বিষয় আমরা এখান থেকে এই বিষয়গুলো আমি করতে পারি। তো এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আমি যদি আমাদের এই যে এখানে আসি, আসার পর ধরো আমি এখান থেকে আমরা আমাদের এই যদি আমরা ধরো এই যে আমাদের গুগল আমাদের এখান থেকে আমি চাইলে গেস্ট অ্যাড করতে পারি আমার জিমেল অ্যাকাউন্টের মধ্যে। ধরো আমার এখান থেকে এদিক থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এখন এই জিমেল অ্যাকাউন্টটা এখানে অন্য কারো জিমেল অ্যাকাউন্ট, তো এখন এই জিমেল অ্যাকাউন্টটা আমি আমার এই কম্পিউটার দিয়ে আমরা ব্যবহার করব। তো করার জন্য আমি চাইলে এই যে আমি যদি এখানে আসি, আসার পর আমি যদি এই যে আমরা এই যে এই জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমি চাইলে এই যে ওপেন গেস্ট প্রোফাইল, আমি চাইলে কোনো গেস্ট প্রোফাইল ওপেন করতে পারি। এখন এখানে আসার পরে তারপর আমি যদি এখন ধরো আমরা কোনো জায়গায় যদি আমি ঢুকতে নেই, তাহলে আমি তার কি করব, তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবো। এখন ঢুকার জন্য এখন যদি আমরা এখান থেকে লেখা সার্চ দেই facebook.com, ব্যাস লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে এখন কিন্তু আমাদের এদিকে facebook.com আমাদের যে তার আমাদের যে এখান থেকে ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর এখন যদি আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে চাইলে যে গেস্ট হিসেবে আমি চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এগুলো হচ্ছে কাজগুলো করে। এখন তারপর আমরা যদি এখান থেকে আমরা এই যে এই জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই যে হিস্ট্রিতে ক্লিক করে আমার এখান থেকে আমরা এই যে এদিকে আমরা আমাদের এই যে গুগলের মধ্যে আমি এই যে এখান থেকে আমার যে এখানে ব্রাউজারটা আছে, যে ব্রাউজারের মধ্যে আমি এখান থেকে যে বিষয়গুলো আমরা করি, তো সেই বিষয়গুলো কিন্তু হিস্টোরির মধ্যে জমা হয়ে থাকে। তো এখন যদি আমরা আমাদের এই হিস্টোরির মধ্যে আমাদের যে বিষয়গুলো করছি এখন এগুলো দেখার জন্য আমি যদিও আমরা যদি ধরো এই যে হিস্টোরির মধ্যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু সেই বিষয়গুলো হিস্টোরিতে জমা হয়ে থাকে। ধরো আমি এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর আমি ধরো এদিকে আসে আমি ধরো গুগল নিউজ আমি ওপেন করলাম, ওপেন করার পর আমাদের ভুলবশত আমার ধরো কাজ করতে গিয়ে এটা কেটে গেছে। এখন আমি যদি এখন আমরা এদিকে আসার পর আমরা হিস্টোরিতে আসি, হিস্টোরিতে কিন্তু এই যে গুগল নিউজ যেটা আমি করছি এখানে জমা আছে। এখন এখানে ক্লিক করে আমি ওটা ওপেন করতে পারি বা আমি Ctrl+Shift+T প্রেস করলে ওপেন হয়ে যাবে। এখন আমি এখন আমরা এই যে আমাদের যদি হিস্টোরিতে আসি তো আমার হিস্টোরিগুলো আমি দেখতে পারি। তো এখন তারপর আমাদের এই যে বাই গ্রুপ করা যে হিস্টোরিগুলো সেগুলো আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। তারপর আমাদের এখান থেকে আমরা এখন যদি আমরা এটা আমরা ক্লোজ করি, এখন যদি আমরা যেটা প্লাসে ক্লিক করে এখানে আসি হিস্টোরির মধ্যে, আমি এই যে এখানে দেওয়া আছে গ্রুপের হিস্টোরি, এখানে ক্লিক করে আমি গ্রুপ হিস্টোরি দেখতে পারি। তারপর ডাউনলোডে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমরা কোনো কিছু যদি আমি ডাউনলোড করে থাকি তো ডাউনলোডের মধ্যে এখানে দেখায়। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি,
বুকমার্ক অ্যান্ড লিস্ট, আমরা যে বিষয়গুলো আমরা বুকমার্ক করে থাকি এটা আমাদের বুকমার্ক লিস্টের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো এখানে দেখায়। আমি কোনো বিষয় বুকমার্ক করে থাকলে তো এই যে আমরা এখান থেকে বুকমার্ক যেগুলো করছি যেখানে আসলে এই বুকমার্কগুলো আমি এখান থেকেও চাইলে দেখতে পারি। তারপর আমি যদি আবার এখানে আসি, আসার পর তারপর আমরা এই বিষয়গুলো করার পর টেপস গ্রুপ, আমাদের যদি এই যে টেপস গ্রুপস আমাদের থাকে তো এই যে আমরা যে গ্রুপসগুলো আমাদের করা আছে তো সেগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি কোনো টেপস গ্রুপ থাকলে। তারপর আমরা এখান থেকে এইগুলোর এই বিষয়গুলো করার পরে তারপর এই যে এটার পর আমরা দেওয়া আছে কি এক্সটেনশন, এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের এক্সটেনশন আমরা এখানে বিষয়টা দেখতে পারি। এক্সটেনশন আমি এখানে আমরা যখন এইদিকে যদি আমরা ক্লিক করি তো এই যে আমরা ম্যানেজ এই যে বিজি ক্রম ওয়েব স্টোরে ক্লিক করা ক্রম ওয়েব স্টোরে ওপেন করতে পারি। আমি এখন ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলাম, তো এখন আমাদের কোনো এক্সটেনশন থাকলে সেগুলো আমি ম্যানেজ করতে পারি। এখন এই যে এখান থেকে ম্যানেজ করতে পারি। তারপর কিবোর্ড শর্টকাটসে আসলে আমরা চাইলে এখান থেকে কিবোর্ড শর্টকাট করতে পারি। তারপর কমো ওয়েব স্টোর, এখানে ক্লিক করার পর আমি চাইলে কমো ওয়েব স্টোরের মধ্যে আমি চাইলে কমো ওয়েব স্টোরের কাজ করতে পারি। এই যে কমো ওয়েব স্টোরের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো এটা আমরা দেখলাম এটা হচ্ছে এক্সটেনশনের বিষয়, আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমরা এক্সটেনশনের পর আমাদের ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করি। আমরা যদি এখানে ক্লিক করার পর আমাদের ব্রাউজিং যে ডাটাগুলো সেগুলো আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য এই যে আমরা যদি এখন অ্যাডভান্সের মধ্যে আসি অ্যাডভান্স লেভেল আমি ডিলিট করতে পারি, বেসিকে এসে আমরা বেসিক ডিলিট করতে পারি। দেখো আমি ধর এখান থেকে আমরা লাস্ট হওয়ার যে ডাটাগুলো এগুলো আমি চাইলে ডিলিট করতে পারি। 24 ঘন্টা আগে আমাদের যে লাস্ট যে ডাটাগুলো ছিল সেগুলো ডিলিট করতে পারি, 7 দিন আগের ডাটাগুলো, তারপর 4 সপ্তাহ আগের ডাটাগুলো এখান থেকে অল টাইম দেখা দিলে সব টাইমের ডাটাগুলো আমি যদি ডিলিট করতে চাই তখন এগুলো আমাদের কোন ধরনের ডাটা, ব্রাউজিং হিস্টোরি নাকি আমাদের এখান থেকে এই ডাউনলোড হিস্টোরি, আমাদের কোন হিস্টোরি আমাদের যে ডাটাগুলো ডিলিট করবো ওগুলো আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর আমি যদি বেসিকের মাধ্যমে করতেছি যেগুলো ডিলিট করবো এগুলো আমরা দেখা দেওয়ার পর ডিলিট ডাটা দিলে ডাটা ডিলিট হয়ে যাবে। এবার আমি ডাটা ডিলিট করতে পারি, ডিলিটিং করতে পারি। এই যে আমরা ডিলিটিং ব্রাউজিং ডাটাতে ক্লিক করে এই বিষয়টা আমি করতে পারি। তারপর আবার আমি এখানে প্লাসে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ব্রাউজিং ডাটার বিষয়টা কাজ করে। তারপর জুমের মধ্যে আমি এখান থেকে ধরো জুমের মধ্যে এদিকে কি দেওয়া আছে আমাদের চাইলে যে আমরা জুম কমাতে বাড়াতে পারি। তো এখন এই যে আমাদের এর মধ্যে এই যে আমি যদি এখান থেকে মেক টেক্সট লার্জারে ক্লিক করে টেক্সট লার্জার হয়ে গেল। তারপর আবার যদি আমরা এখানে আমাদের এই মেক টেক্সট স্মলার দেখ টেক্সট স্মলার হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের জুমের উপর নির্ভর করে, জুমের বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমাদের এই বিষয়গুলো করার পর আমি যদি এখানে আসি, আসার পর তারপর আমার এখানে দেওয়া আছে কি এদিকে আমি নিচ দিকে আসি, আসার পর আমার এদিকে এই যে নিচ দিকে আসার পরে কেস সেভস অ্যান্ড শেয়ার, এর মধ্যে আমার যদি আমরা আমাদের এদিক থেকে আমাদের কিন্তু এদিক থেকে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমরা করতে পারি। এই যে কপি লিঙ্ক এই বিষয়গুলো আমি ডিভাইস এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমরা বিষয়গুলো আমি করতে। এখন এখানে আসার পর ধরো আমি আমার এইখান থেকে আমরা কি কি এর বিষয়ে আমরা ধরো করবো, আমি ধরো আমার এই যে এখানে আমরা চ্যানেল এখানে আসলাম, এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি নিচ দিকে আসি, আসার পর যে সেভ কেস্ট এখানে আসার পর আমি যেটা এই চ্যানেলের বিষয়টা ইনস্টল ইউটিউবে ক্লিক করে আমি চাইলে এই চ্যানেলটা আমি এই বিষয়টা ইউটিউবের বিষয়টা আমি ইনস্টল করতে পারি। এখন ইনস্টল ইউটিউবে ক্লিক করার পর আমি যদি ইনস্টল ক্লিক করি, ইনস্টল ক্লিক করার পর আমার কিন্তু ইউটিউবটা ইনস্টল হয়ে গেল। ব্যাস এখন যদি এটা প্লাসে ক্লিক করে আমি চাইলে এখানে আসার পর এই যে আমরা এই বিষয়গুলো আমি প্রিন্ট করতে পারি, কেস্ট করতে পারি, এই যে জুম কমাতে পারি, এক্সটেনশন বিষয়গুলো দেখতে পারি। আমার কিন্তু এই যে ইউটিউবে আমাদের চ্যানেলটা ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা এটা ক্লোজ করি, ব্যাস এখন যদি আমরা মিনিমাইজ করে আমাদের ডেস্কটপে আসি, যে আমি যেটা ইনস্টল করছি এটা আমাদের এখানে ইনস্টল হয়ে এদিকে আমার চলে আসলো। ব্যাস এখন আমাদের এখানে আসার পর আমি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে ইউটিউবটা আমি ইনস্টল করছি ইউটিউব কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস এখন আমি এখান থেকে ইউটিউবটা যে আমরা ইনস্টল করছি আমরা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি আমার যে ইউটিউবটা আমি এখান থেকে ইনস্টল করছি। তারপর এখন যদি আমরা এটা আনইনস্টল করতে চাই তখন এটা আনইনস্টল করার জন্য আমি ধরো এই যে আমরা যদি যে এটার উপর আমরা এখানে ক্লিক করি, ব্যাস এটার উপর ডাবল ক্লিক করার পর এখন এই যে আমাদের অপশন দেওয়া আছে এখানে যদি আমরা আসি, আসার পর এখন ধরো আমরা এটা আনইনস্টল করার আগে আমরা ধরো এখান থেকে বিষয়টা করার জন্য আমরা কি, এখন আমরা আমাদের এটা আনইনস্টল করার জন্য আমি যদি এই যে আমরা এখানে আমরা ক্লিক করি, এখন এই যে আনইনস্টল ইউটিউব এটা দেওয়ার পর আমি যদি এই যে এটা আমরা এই রিমুভ দেই, রিমুভ দেওয়ার পর ইউটিউবটা কিন্তু আনইনস্টল হয়ে আমরা রিমুভ হয়ে গেল। তারপর আবার যদি আমরা এখানে আসি, আমি চাইলে এখান থেকে আমি যদি এদিকে আসি, আসার পর আমি এই যে এখানে যদি আমরা এই যে নিচ দিকে আসি, আসার পরে এটা আমার একটু নিচ দিকে আসি, যেখানে আসাবো ক্রিয়েট শর্টকাট, এটা চাইলে আমি কোনো শর্টকাটও তৈরি করতে পারি। যেখান থেকে কি নাম এগুলো দেখা দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে আমি চাইলে শর্টকাট তৈরি করতে পারি। তো আমি তৈরি করবো না, এগুলো চাইলে এই বিষয়গুলো তোমরা এদিক থেকে করতে পারো।
এখন এই বিষয়গুলো আমার দেখার পরে তারপর আমি যদি আবার এই যে এদিকে আমরা ক্লিক করি, তার আমি একটা নতুন ট্যাব খুললাম, খোলার পর এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর নিচ দিকে আসলে দেওয়া আছে কি এই যে আমরা হেল্পের থেকে হেল্প নিতে পারি কোনো বিষয়ে। তারপর আমি এখান থেকে সেটিংস অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি চাইলে আমার এই যে এখানে গুগল অ্যাকাউন্টে আমি চাইলে কোনো কিছু সেটিংস করতে পারি। এখন ইউর গুগলে যে এখানে এসে আমি চাইলে এই বিষয়গুলো আমি এই টার্ন অফ করতে পারি। এই যে আমি যদি টার্ন অফ ক্লিক করে আমার যে সিনক্রোনাইজের বিষয়টা, এই যে আমি কিন্তু পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা তোমাদের দেখাই দিন, আমি কিন্তু সিনক্রোনাইজ করছি। এখন এটা যদি আমি টার্ন অফ করতে চাই, টার্ন অফ দেওয়ার পরে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে এই সিনক্রোনাইজের বিষয়টা আমি চাইলে টার্ন অফ করতে পারি। তো এখন আমি কোন অ্যাকাউন্টে আমরা করবো এটা আমি যদি এভাবে দেখাই দিই, দেখাই দেওয়ার পরে যে আপনার পাসওয়ার্ড লিখুন, এই বিষয়গুলো আমরা করার পর আমি চাইলে এই বিষয়গুলো আমি দেওয়ার পরে আমরা চাইলে এই সিনক্রোনাইজের বিষয়গুলো টার্ন অফ করতে পারি। এখন তারপর আমরা এখান থেকে সিনক্রোনাইজ এন্ড গুগল সার্ভিস এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর এখন যদি আমরা এটা আমরা ক্লোজ করি, এখন আমাদের এই বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে আমরা করতে পারি। তারপর সিনক্রোনাইজ গুগল সার্ভিস এই বিষয়গুলো ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আমি চাইলে আমার এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টে যে ম্যানেজ অপশন চলে আসছে ম্যানেজ করতে পারি। তারপর এগুলো আমি করতে পারি। তারপর এখানে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড, এখানে আসার পরে যে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে আমি পাসওয়ার্ড ম্যানেজারের কাজ এখান থেকে করতে পারি। তাই কিভাবে করতে আমি তো তোমাদের এখানে কিছুক্ষণ আগে বললাম। আমি তাছাড়া পাসওয়ার্ড ম্যানেজারের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পেমেন্ট মেথড, এড্রেস অ্যান্ড মোর এই বিষয়গুলো করতে পারি। তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে এদিক থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এটা আমাদের এই যে এখানে ক্লিক করে যে দিক থেকেও কিন্তু আমরা এই যে আমাদের যে ব্রাউজিং ডাটা ডিলিট করতে পারি, বেসিক অ্যাডভান্স এগুলো কতক্ষণ আগে ডাটা আমরা ডিলিট করে দেওয়ার পর ডিলিট ডাটা দিলে ডাটা ডিলিট হয়ে যায়। তারপর প্রাইভেসি গাইড, তারপর এই যে আমাদের এই বিষয়গুলো আমি নিচে আসার পর ক্লিক করে আমি দেখতে পারি সিকিউরিটি, সাইট সেটিংস, তারপরে গো টু এখানে সেফটি চেক, এখানে এসে আমি সেফটি চেক চাইলে এদিক থেকে দেখতে পারি। তারপর পারফরমেন্সে আসলে পারফরমেন্সের মধ্যে যে আমি চাইলে পারফরমেন্স এখান থেকে দেখতে পারি। এটা আমরা চাইলে যে বিষয়গুলো আমি এদিক থেকে এদিকে আসলে এগুলো আমি পারফরমেন্সের মধ্যে দেখতে পারি। তারপর অ্যাপারেন্সের মধ্যে এখান থেকে আসলে আমি চাইলে এই যে আমরা থিম সেট করতে পারি এখান থেকে বিভিন্ন কাস্টমাইজ ইউ টুলবার, এখানে আসার পরে আমি চাইলে আমাদের জিমেলের থিম মধ্যে সেট করতে পারি এখান থেকে অ্যাপারেন্স থেকে। তারপরে যে শো হোম বাটন ডিজেবল, তারপরে যে শো এই যে এখানে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি দিকে আসার পরে যে আমাদের প্যানেল এই যে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। থিম ক্রমো কালার্স, এই যে এখানে আমি যদি ক্লিক করি এই যে ক্রমো কালার্স থিমে, তারপর কাস্টমাইজ ইউ টুলবার, মুড ডিভাইস না কোনগুলো, মানে এগুলো আমি এখান থেকে চাইলে থিম সেট করতে পারি। আমাদের শো হোম বাটন ডিজেবল, তারপর আমাদের শো বুকমার্ক বার, এই যে অ্যাপারেন্স থেকে আমি এই বিষয়গুলো করতে পারি। তোমরা একটু দেখলে বুঝতে পারো এগুলো কি কাজ করে। তারপর সার্চ ইঞ্জিনে আসলে এই যে আমাদের সার্চ ইঞ্জিনে আমি চাইলে চেঞ্জ করতে পারি এগুলো। তারপর ডিফল্ট ব্রাউজার গুলো দেখতে পাই। তারপরে আমাদের অন স্টার্ট আপের মধ্যে আমাদের এখানে আমরা কোন বিষয়টা এখানে দেখাবো, ওপেন ইন নিউ ট্যাব পেজ নাকি কন্টিনিউ ওয়ার ইউ লেফট অফ নাকি ওপেন স্পেসিফিক পেজ আর সিট অফ, এগুলো দেখার পরে এখন যদি আমরা অ্যাড এ নিউ পেজে ক্লিক করে আমি চাইলে এখান থেকে একটা নতুন পেজ আমরা ইউআরএল দিয়ে আমি চাইলে একটা নতুন পেজ আমরা এখান থেকে চাইলে আমরা ঢুকতে পারি। একটা নতুন পেজের ইউআরএল দেওয়ার পর আমি যদি ওকেতে ক্লিক করে এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমাদের ইউজ কারেন্ট পেজ ব্যবহার করতে পারি, এডিট করতে পারি, রিমুভ করতে পারি। অ্যাড এ নিউ পেজে ক্লিক করে আমি চাইলে আরও পেজ এখান থেকে অ্যাড করতে পারি। তো এখন আমি যদি এই যে আমরা এই বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে দেখতে পারি। তো এখন যদি আমরা এই যে এখান থেকে কিন্তু এই বিষয়গুলো আমি অ্যাড করতে পারি। তারপর রিমুভ দিলে এই বিষয়গুলো রিমুভ হয়ে গেল। তারপর ল্যাঙ্গুয়েজ আসলে ল্যাঙ্গুয়েজের বিষয় সেট করতে পারি এখান থেকে, ডাউনলোডস, অ্যাক্সেসিবিলিটি সিস্টেম এগুলো। তারপর আমাদের বিষয়গুলো করতে পারি এক্সটেনশনের মধ্যে আসলে আমি এখান থেকে এক্সটেনশনের বিষয় করতে পারি। এখন কিবোর্ড শর্টকাটসে আসলে আমাদের এখান থেকে যেই কিবোর্ড শর্টকাটস চাইলে এখান থেকে আমি কোনো কিবোর্ড শর্টকাট এখান থেকে দেখতে পারি। মাই এক্সটেনশনের মধ্যে আমি ধরো এখানে কোনো এক্সটেনশন থাকলে সেগুলো আমাদের এখানে দেখাবে। এখন ধরো আমি এখানে কোনো এক্সটেনশন অ্যাড করতে পারি আমি চাইলে। এখন ধরো আমি এখান থেকে আমরা থিম এই যে আমি ধরো এখানে আসার পর আমি যদি ধরো থিম লেখা সার্চ করলাম, সার্চ করার পর আমি যদি এখান থেকে এই আমরা দেখি যে আমরা এই ধরনের কোনো এক্সটেনশন থাকলে সেগুলো আমি চাইলে এদিক থেকে দেখতে পারি কিবোর্ড শর্টকাট। তারপরে যে ক্রম ওয়েব স্টোরে ক্লিক করার পর আমি আমার ক্রম ওয়েব স্টোরে যাই কোন চাইলে এখান থেকে কোনো এক্সটেনশন আমি ডাউনলোড করতে পারি আর কি ইনস্টল করতে পারি এখান থেকে কোনো এক্সটেনশন। এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ক্রম ওয়েব স্টোরের উপর। তো এখন ধর আমি যে এক্সটেনশনটা এখান থেকে আমরা নিব, আমি ধরো এখানে গুগল আমাদের এখান থেকে এই ধরো আমাদের এই যে ধরো এখান থেকে আমরা গুগল আর্টস অ্যান্ড কালচার ধরো এই যে এরকম আমাদের কোনো এক্সটেনশন দ্বারা আমি এখান থেকে নিব। ব্যাস এটা দেখা দেওয়ার পর এখন আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করি। আমরা চাইলে এই যে ক্রমের মধ্যে এক্সটেনশন অ্যাড করতে পারি। এখন অ্যাড এক্সটেনশন দিলাম,
বেশ দেওয়ার পর কিন্তু আমার এক্সটেনশনটা এই ক্রমের মধ্যে অ্যাড হয়ে গেল। তো আমি একটু ওয়েট করলে এখন যদি আমি এখানে প্লাসে ক্লিক করি আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখানে আমি এক্সটেনশন দেখতে পারি। আমাদের এর আগে কোনো এক্সটেনশন অ্যাড করা থাকলে দেখাবে, আমি সেটা এখানে ক্লিক করে পিন করতে পারি। এটা এখানে আসার পর আমি এই যে এই বিষয়গুলো ক্লিক করতে পারি, কমেন্ট থেকে রিমুভ করতে পারি। এখন আমি যদি এক্সটেনশনে আসি, মাই এক্সটেনশনে আসি, এই যে আমি গুগল আর্টস কালচার যেটা আমি এখানে করলাম, এখন যেটা অফ করে দিলে এই বিষয়টা কাজ করবে না। আবার আমি যদি অন করে দিই কাজ করবে। তারপর আমার ডিটেলস আমি যদি রিমুভে ক্লিক করি, এই বিষয়টা আমরা রিমুভ দিলাম, রিমুভ হয়ে যাবে এক্সটেনশন। এই বিষয়গুলো আমি এক্সটেনশন করতে পারি। তারপর আমরা এটাতে আমি দেখলাম কি কাজটা করে। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। এখন এই বিষয়গুলো দেখার পর আমি যদি এটা আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর তারপর আমি এক্সটেনশনের পর আমরা দেওয়া হচ্ছে অ্যাবাউট ক্রম। এখন অ্যাবাউট ক্রমের মধ্যে এখানে আসলে আমি চাইলে আমাদের ক্রম সম্পর্কে এই যে আমরা গেট হেল্প ক্রম, রিপোর্ট অ্যান্ড ইস্যু, আমাদের কোনো ইস্যু যে আমরা চাইলে অ্যাবাউট ক্রম থেকে এই বিষয়গুলো এখান থেকে কাজগুলো করতে পারি। তারপর যদি আমরা এটা আমাদের ক্লোজ করি, ক্লোজ করার পর তারপর ধরো আমি এখান থেকে আমরা কোন জায়গায় থাকলাম, আমি ধর এখান থেকে আমরা উইকিপিডিয়া, বাস উইকিপিডিয়াতে আমি ধর এখানে ঢুকলাম। বাস ঢুকার পরে এখন wikipedia.com লিখে আমি ধর শুধু সার্চ করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, উইকিপিডিয়াতে আমরা এখানে আসলাম। আসার পরে এখন ধর আমরা লেখা হাইলাইট এই বিষয়টা এখানে কি কাজ করে, উইকিপিডিয়াতে আমরা এখানে আসার পরে এখন ধর আমরা এদিকে যখন আমরা এদিকে আসলাম, আসার পর আমি ধরো এখান থেকে আমি একটা ধরো লেখা লিখলাম কি বাংলাদেশ সম্পর্কে উইকিপিডিয়া আমি এখান থেকে দেখবো। তো এখন আমি এই যে বাংলাদেশ লেখার পর এই যে আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, বাংলাদেশ সম্পর্কে যে উইকিপিডিয়া এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন এই উইকিপিডিয়ার মধ্যে আমি যদি নিচ দিকে আসি, এখানে আমি একটু নিচ দিকে আসি, আসার পর আমার তো এখানে বিভিন্ন লেখা দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি ধরো এই যে আমি এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করি। এই যে আমরা ধরো এখানে না, এই যে আমরা এই লেখাটুকু আমি ধরো এখান দিয়ে সিলেক্ট করলাম। এখন এই লেখাটুকু আমি হাইলাইট করার জন্য আমি এই লেখাটুকু সিলেক্ট করার পর এখন মাউস ডান বাটনে ক্লিক করি। ব্যাস করার পর এখন আমরা এই যে কপি লিঙ্ক টু হাইলাইট, আমি যদি এখানে ক্লিক করি লিঙ্কটা হাইলাইট হয়ে গেল। এখন হাইলাইট হওয়ার পর এখন যেটা আমার প্লাসে ক্লিক করে এটা যদি আমি পেস্ট করি এই লিঙ্কটা, এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি, এখন যদি আমরা এই যে দিকে নিচ দিকে আসতে আমরা যে জায়গা থেকে লেখাটা আমি কপি করছি এখানে কিন্তু এই যে হাইলাইট হয়ে গেছে এখন বিষয়টা। এখন আর কি আমি যেভাবে আমরা লেখা সিলেক্ট করার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা যেমন কপি দিয়ে হয়তো আমি কপিটু হাইলাইট করছি, হাইলাইট করলে এই যে আমাদের যেই লেখাটুকু হাইলাইট করছি লিঙ্কটা কপি হয়ে গেছে, হাইলাইট লিঙ্কটা এখন পেস্ট করছি, আর এই যে হাইলাইট লেখাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমি হাইলাইটের বিষয়টা এখান থেকে করতে পারি। এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম কিভাবে কাজটা করতে হয়, এবার দেখাবো তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে তারকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে আমাদের এখান থেকে কিভাবে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের যে এখান থেকে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ যে টিপস এবং ট্রিক্সগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখার পরে তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।